টিভি কিনছেন, ফ্রিজ কিনছেন, আরও মিক্সি কিনছেন, সব কিছু কিনছেন, তার সাথে কোম্পানি একটা ম্যানুয়াল গাইডবুক দিচ্ছে তো, এবং সেখানে লেখা আছে যে আপনি এই যন্ত্রটাকে কিভাবে চালাবেন, আর সেই মতন চালাচ্ছেন তাহলে ভালো থাকছে। যদি ম্যানুয়াল গাইডবুক যদি আমরা না মানি তাহলে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখেছেন, আমাদের এই জীবনের সাথেও কিন্তু ভগবান একটা ম্যানুয়াল গাইডবুক পাঠিয়ে দিয়েছে। কি সেটা বলুন তো? সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। কালকে আমি একটা শ্লোকে, অর্থাৎ গীতার প্রথম শ্লোকে বর্ণনা করেছিলাম যে ধৃতরাষ্ট্রের মনোভাবটা। তো সেই শ্লোকে ছিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে ভগবদ গীতা হচ্ছে একটা আমাদের ম্যানুয়াল গাইড বুকের মতন। অর্থাৎ যেই গাইড বুক অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে চালনা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সাকসেস পাবো, শেষে অবশ্যই পাবো। কারণ কৃষ্ণ গীতাতে যে জ্ঞানগুলো দিয়েছেন সেটা অর্জুনকে দিয়েছেন, এবং অর্জুন সেই কৃষ্ণের কথা শুনে কি হয়েছে, মহাভারতের যুদ্ধে কিন্তু জয়লাভ করেছে। অর্জুনের কাছে কিন্তু জয়লাভ করার মতন সেরকম কিন্তু শক্তি, সামর্থ্য, সৈন্য কিছুই ছিল না, কিন্তু কে ছিল? ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ যেখানে শ্রীকৃষ্ণ সেখানে জয় অবশ্যম্ভাবী, কেউ সেটা আটকাতে পারবে না। তো আপনাদের সকলের জীবন ভগবদ গীতার জ্ঞান অনুসারে চালনা করুন এবং সে জীবনে জয়লাভ করে জয়ী হন। হরে কৃষ্ণা। আর আমার এই পোস্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, আর আমাকে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন আর ক্ষমা করবেন। হরে কৃষ্ণা।